অর্ডারি কাজগুলো কমপ্লিট করলাম। আর দেখেন কয়েকটা বেবি ড্রেস তৈরি করেছি 10 বছরের বেবিদের। তো এই ড্রেসটার মানে কাপড়টা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে। তো এটা যাদের অর্ডার ছিল তাদেরই কেনা। তো আমি এটা বানিয়ে দিয়েছি 3 লেয়ারে কুচি করে আর কি। আর সামনে বুকের সাইডে একটা ঝালর সিস্টেম, যেহেতু শীতের দিন আর ওই বেবিটা মাদ্রাসায় পড়ে, তো ফুল হাতার বানিয়ে দিয়েছি। শীত চলে আসছে, তো খুবই পছন্দ করেছিল এই ড্রেসগুলো। তো আমি পিছনে সবগুলোরই চেইন সিস্টেম দিয়েছি, কারণ বাচ্চারা দেখা যাবে যে বোতাম লাগাতে গিয়ে ঝামেলায় পড়ে যাবে। তো সেই জন্য আমি জিপারটাই দিয়ে দিয়েছি। সবগুলো ড্রেসই কিন্তু জিপার দিয়েছি। তো যেটা সামনের সাইডে সব বোতাম সিস্টেম করেছিলাম, তো সেটা এখনো কমপ্লিট করা হয়নি। যে দেখতে পাচ্ছেন এটা একটু মিক্সির মতো করে টাইপের বানিয়েছি। সামনের সাইডে পুরাটাই সব বোতাম হবে, আর বুকের অল্প একটু সাইড এরকম খোলা থাকবে, না হয় দেখা যাবে যে গলা দিয়ে ঢুকানো যাবে না, এই আর কি। আর এই একটা ড্রেস, এটাতে আবার অন্যরকম ডিজাইন করেছি। এখান দিয়ে একটু সাইড দিয়ে ঝালর সিস্টেম। এই ডিজাইনগুলো এখন ট্রেন্ডিং, মানে সবাই কিনা এবং বানানো ড্রেসের ভিতরে ডিজাইন করে। তো এগুলো দেখানোর কিছু নাই, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ওই জামাগুলোর থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি আবার ডিজাইন করে 3 লেয়ারের আরেকটি ড্রেস তৈরি করে নিয়েছি। আর এটাও কিন্তু দেখতে খারাপ লাগছে না। তো শেষের সাইডে এই সাইডে একটু কাপড় কম ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। লাইটের কারণে দেখা যায় যে এটা কম বেশি লাগছে, বাট সরাসরি কিন্তু এটা অত বেশি বোঝা যায় না, অল্প একটু আর কি। তো সমস্যা নেই, এটা বাসায় পরে ফেলবে এরকম আর কি। আর ওর ভাবির, মানে ওই বাচ্চাটার ভাবির কিছু ড্রেস আমার থেকেই নেয়া। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল কাশ্মীরি মানে কাজ করা এসি কটন কাপড়ের উপরে কাশ্মীরি কাজ করা, মানে লোন বলতে পারেন। একটু লং সাইজেরই ছিল, তো এগুলো আমি মেক করলাম। তারপরে এটা একটা কালামকারীর খুবই সফট একটা কাপড়ের ড্রেস। এই কাপড়ের এখন দেখতে পাচ্ছি যে বেক্সি বয়েল মানে কাপড় বের হয়েছে, মানে ডিজাইনের। তো এটাও সেম বেক্সি বয়েলের মতোই সফট। তো এই কালামকারীর ড্রেসগুলো এখন আমার কাছে কয়েকটা আছে। তো এটা তার কাছে 600 টাকা মেবি সেল করেছিলাম, এখন আমি 550 করে অন্যগুলো সেল করে দিচ্ছি। এগুলোতে পর্যাপ্ত পরিমাণ জামার কাপড় আছে, এবং ওড়নাটা বিশাল সাইজের বড় থাকে, আর সালোয়ারে 2.5 গজ পরিমাণের কাপড় আছে। তারপরও কম দামে এগুলো সেল করে দিচ্ছি আমার স্টক ক্লিয়ারেন্সের জন্য। তো নতুন কিছু মানে 3 পিস আনবো, সেই জন্য আগে এগুলো ক্লিয়ার করে নিচ্ছি। আর এই একটা ড্রেস, এই ড্রেসটাও কম প্রাইজের ভিতরেই। আর এটাতে একটা দেখতে পাচ্ছেন সাদা দাগ আছে, মানে এটা পেন্টিংয়ের সময় হয়তো বা কোনো সুতা পড়েছিল, এরকম একটা বিষয়। তো ওটা কোনো ফ্যাক্ট না, ওটাতে মানে আমি কিছু টাকা কম রেখেছি, এই আর কি। তো ওনারা এটাকে কিছুই মনে করেনি, বলছে যে একটু কম রাখলেই হবে, এই আর কি। তো সব মিলিয়ে যারা আমার কাছ থেকে 3 পিস নিতে চান বা মেক করে নিতে চান, তারা চাইলে আমাকে আমার পেজের লিংক দিয়ে দিলে সেখান থেকে পছন্দ করে 3 পিস নিয়ে মেক করে নিতে পারেন। আর এই যে একটা 3 পিস, এটা টিকটক, এটা কি কাপড় আমি জানি না। পিছন সাইডটাতে সুতি কাপড় দেয়া, পিওর সুতি। আর সামনের সাইডটার এই কাপড়টা আমি জানি না, পিছলাও না আবার একদম সুতিও না। তো আরই কাজ করা আছে, সেই সাথে যে হাতাটায় কোনো কাজ ছিল না, আমি একটু ডিজাইন করে আমার কাছে লেস ছিল, এটা লাগিয়ে দিয়েছি। দেখতে কিন্তু
অনেকটাই ভালো লাগছে, একদম ছাড়া ছাড়া থাকবে, সেজন্য আমি এটা দিয়ে দিয়েছি। আর এটার সালোয়ারটা অফ হোয়াইট, ওড়নাটা কিন্তু দারুণ, ওড়নাটা কাজ করা আছে, আরি কাজ করা, ওটা দেখতেও খুবই সুন্দর লাগে। তো দেখা যায় যে এই অর্ডারি কাজ করি এবং বিজনেসের কাজ করি, সব মিলিয়ে ঝিলিয়ে আমার আর ভিডিও দেওয়া হয়ে ওঠে না। চিন্তা করে যখন চ্যানেলটা খুলেছিলাম তখন ভেবেছিলাম পারবো, বাট এখন আর পারতেছি না। প্লিজ আপনারা একটু আমাকে বুঝে নেবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমাকে একটু সাপোর্ট করলে আমি দ্রুত আগাতে পারবো, যেহেতু আমার চ্যানেলটা অনেক আগের, আমি এখনও কিছুই করতে পারতেছি না, আগাতেই পারতেছি না। জানি না আমার কেন এরকম ভাগ্য। আমি কিন্তু আগে নিয়মিতই ছিলাম, অ্যাক্টিভ ছিলাম, বাট আমার কিছুই হয়নি। এখনও পড়ে আছি এখানে আশা নিয়ে। আর এই যে কয়দিন আগে আমি বাটিকের এই ড্রেসগুলো সেল করেছিলাম অনেকগুলো, তো আমার বাটিকের ড্রেস আনলে আলহামদুলিল্লাহ একেবারেই পেজে দেওয়ার মতো অপশন থাকে না, বাসা থেকেই সবগুলো নিয়ে যায়, এই আর কি। তো এই যে আমি হচ্ছে বিকালে কিছু নাস্তা তৈরি করব। বাচ্চারা সেই দিন আমার লাড্ডু, সেই লাড্ডু মিষ্টিটা খাওয়ার পরে আবার বায়না ধরেছে ওদেরকে বানিয়ে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে আবার প্রসেসিং করে নিয়েছি, বুটের ডাল ভিজিয়ে একদিন রেখেছিলাম, তারপরে হচ্ছে আমি সেটাকে ব্লেন্ড করে তারপরে হচ্ছে বড়া ভেজে নিলাম। আর বড়া ভাজার পর সেগুলো হাত দিয়ে ভেঙে তারপর আবার ব্লেন্ড করে নিলাম। সে সাথে এখন বাদাম দিয়ে দিলাম একটু আধা ভাঙ্গা করে, মানে আধা ভাঙ্গার থেকে একটু বেশি ভাঙা, এভাবে করে সয়াবিন তেল আর ঘি দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এটা ভাজার পরে একটা সুন্দর স্মেল, ফ্লেভার চলে আসবে, তখন আমি হচ্ছে কিচমিচ তারপরে আরও অন্যান্য কিছু দিয়ে দিব। তো আমি হচ্ছে অন্য চুলায়, আরেক সাইডের চুলায় হচ্ছে আমি আরেকটা কড়াই বসিয়ে সেখানে আমি চিনি তারপরে পানি দিয়ে দুটো এলাচ দিয়ে তারপরে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি, এটা চিনিটা আসানোর জন্য। এখানে চিনি আমি কম দিয়েছি, বাট আমি পরে এটা ভেঙে আসলে আবারও দিব। তারপর দিয়ে দিয়েছি একটু ফুডস কালার, লাড্ডুর কালারটা সুন্দর আসার জন্য। তো এখন হচ্ছে চিনিটা হয়ে এলে, একটু আশ হয়ে এলে তারপর হচ্ছে আমি এই ইয়েগুলো দিয়ে দিব, মিহিগুলো। তো এটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে হচ্ছে একটা আঁশের মতো আসবে, এরপর মিষ্টিটা তৈরি করব। তো এই যে এইখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এখানে কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় নিচে পোড়া লেগে যেতে পারে। আর এই সময় কিন্তু চুলাটাকে একটু মানে লো আঁচে দিয়ে, লো না মিডিয়াম আর কি, এই আঁচে দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়, আবার একদম মানে এটার গায়ে আগুন না লাগলে যেরকমটা হয় ওরকমটা যাতে না হয়, এই আর কি। এই যে এখন এটাকে একটু চিটচিটে করে নিয়েছি, এখন যে যেরকম খান সেই হিসেবে দিয়ে নিলেই হবে। আর আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি এগুলো গোল্লা করার জন্য। আমি যেহেতু দুই হাতে করি না, আর তাছাড়া এমনিতেও এক হাতে আমার ফোন ধরে রেখেছি, ভিডিও করতেছি, তো আমি এক হাতে এভাবে লাড্ডুটা বানিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছে, আর এটা অনেক দারুণই হওয়ার কথা, কারণ এগুলো মিষ্টি দোকানেও সেমই, বাট সেখানে আমার মনে হয় যে স্যাকারিনটা একটু বেশি ইউজ করে, তাই খেতে জানি কেমন লাগে। তা আমার মিষ্টিটা তো আমি একদম ঘরোয়া উপকরণে বানিয়েছি, আর সাথে একটু মাওয়া দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।